উজান থেকে নেমে আসা আকস্মিক ঝড়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নেত্রকোনার ভবানীপুর। খরস্রোতা সোমেশ্বরী পাহাড়ি ঢলে একমাত্র সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন পাশের ফারংপাড়া, গাউসলপাড়া, আগারপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলে গত বছর এভাবেই বিলীন হয় পথঘাট সহ ঘরবাড়ি, মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় কয়েক হাজার স্থানীয় মানুষ। কয়েক দফার বন্যায় মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের ভবানীপুর গ্রাম। রাস্তা ভালো না, এই যে সেতু ভাঙা। আমরা কোন পথ দিয়ে যাওয়া আসা করব যদি এই পথটা বন্ধ করে দেয়? রাস্তাটা ব্রিজটা করে দিলে মোটামুটি একটু শান্তি শৃঙ্খলার ভিতরে আসে। যোগাযোগের একমাত্র সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় ভারতের নোম্যান্স ল্যান্ড দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এজন্য বাধার মুখে পড়তে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর। ইন্ডিয়ার রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে খুবই সমস্যা। বাংলাদেশের সীমারেখা তারা ব্যবহার করে আর তাদের সীমারেখা থেকে আমাদেরকে তাড়াইতেছে, বেড়া দিতেছে। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠক করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। বালু উত্তোলনের একটা বিষয় নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা বালুটা দিতে পারছি না, ছাপড়াই দিতে পারছিলাম না এই মুহূর্তে। তবে আমরা এই চেষ্টাটা অব্যাহত রাখছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। সেখানে দুইটা ব্রিজও লাগবে, একটা এই রাস্তার মাঝখানে লাগবে, আর একটা জাস্ট বিজিবি ক্যাম্পে ঢোকার জন্য আর একটা ছোট্ট একটা ব্রিজ লাগবে। সেটাও আমাদের প্রস্তাবনা দেওয়া আছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নেওয়া উদ্যোগ দ্রুত কার্যকর হলে মূল ভূখণ্ডের সাথে আবারও যুক্ত হবেন 4 গ্রামের মানুষ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।